আমি আমার কথার শেষে আজকের এই অনুষ্ঠান করতে যে নাম বলতে গেলে অনেকের নাম বলতে হবে, আমি আবার বলতেছি, নাম আমাদের সকলের, আমরা সকলে এই দেশের, সেহেতু আমরা একটি ইচ্ছা দেবে শান্তি, এটার যদি প্রতিফলন করি আমরা যে যেখানেই থাকি না কেন, উই আর টুগেদার। আমরা আরেকবার সকলে হাত উঠায় একে অপরের পাশে হাতটা ধরি, আরেকবার সকলে সকলের পাশে হাতটা ধরেন, আরেকবার সকলে সকলে হাত ধরেন, আরেকবার আমরা বলেন, আমরা ভালোবাসা ছাড়া আর কোনো ঘৃণা কারোর সঙ্গে করব না। এ আল্লাহ, তুমি আমাদের সকলকে কবুল করে নাও, আর এই দেশকে সুন্দর দেশ। মরে গেলে সকলে সবার হাত নামান, সকলে মারা গেলে জানাজা হবে। এ আল্লাহ, প্রত্যেকটা নেতা নেত্রীকে তুমি জানাজার পূর্বে জানাজা বুঝে এক হয়ে একটা সুন্দর দেশ পরিণত করার তৌফিক দান করো, সবাই বলি আমিন। এবং এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার সহ যারা কষ্ট করে দেশকে এখনো বাঁচিয়ে, অনেক ভুল হতে পারে, এখনো দেশকে বাঁচিয়ে রেখেছে, পুলিশের লোক, সাংবাদিক, যে ধরনের পেশার যে কোনো লোক আছে, এ আল্লাহ, তারা যে ভুল করেছে তার জন্য তাদেরকে মাফ করে দাও, সবাই বলি আমিন। আর তারা যে সুন্দর করার যে যোগ্যতাই আল্লাহ আছে, তাদের সকলকে তুমি আরো 100% বাড়িয়ে দাও, সবাই বলি আমিন। আমার কথায় ভুল বললে মাপ, আপনাদের জন্য দোয়া চাই। আমি কানাডা থেকে আবার আসবো, ইফ ইউ ওয়ান্ট মি এনি টাইম আই উইল কাম, বাট ইফ আই এম নট হিয়ার, আমি যদি এখানে না থাকি, আমি আপনাদেরকে ভালোবাসি, সেহেতু আপনাদের সকলের কাছ থেকে আমার ভালোবাসা কাম্য। সবার কাছে দোয়া চেয়ে কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ। আমার নাম আব্দুর রহমান, আমি আইইউবিএটি ইউনিভার্সিটিতে ত্রিপুরীতে পড়ছি। ভাইয়া, আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে যে আপনি কেন এই ধর্মটাকে এভাবে বেছে নিয়েছেন এবং সুদূর কানাডা থেকে কেন, কি লাভে আমাদের দেশে আসছেন, আবার কেন এবার চলে যাচ্ছেন? ধন্যবাদ। আমি আসলে কেন বেছে নিয়েছি, এটাই ধর্ম, সবার জন্য এটাই ধর্ম। আর এই বেছে নেওয়াটা আমাকে বিদেশে বসে একজন সাহায্য করছে, পড়তে যেয়ে দেখছি এটাই সত্য, সেহেতু এটা বেছে নেওয়া ছাড়া অন্য কোনো পথ ছিল না, তার জন্য এটা বেছে নিয়েছি। আমি দেশে এসেছি এই জন্য যে এই দেশে আমার নাভি পড়েছে, এই দেশে আমি একটা দুষ্টু ছেলে ছিলাম। আমি যখন স্কুলে পড়তাম, আমি খুব ভালো ছেলে ছিলাম, ল্যাবরেটরি স্কুলে পড়তাম। তা আমি লেখাপড়া করতাম 33-এর জন্য, মেজরিটি সাবজেক্টে পাইতাম 33, আমার ক্লাসের রোল নম্বর ছিল 33। সেহেতু আমি স্কুল থেকে সাধারণত যখন নামতাম, দোতলার থেকে বালিতে লাফ দিতাম। বালিতে লাফ দিলে কিন্তু মজা লাগে, সবাই ভাবতো আমি অনেক সাহসী। আমি এই দেশ থেকে চলে গেছিলাম এই জন্য যে আমি একটু স্বাধীনভাবে চলতে চেয়েছিলাম। আর সেখানে যা সুন্দর সুন্দর জিনিসগুলো, ওই দেশে আমি মুসলমান পাইছি, কিন্তু এই দেশে আমি মুসলমান পাইনি। কিরকম? আমার ট্যাক্সিতে একদিনকে একটা কাস্টমার ওর 20 টাকার নোটটা ছিঁড়া দেখে সে আমাকে কয়েকটা ব্যাংকে নিয়ে যে একটা টাকা উঠে এনে বলতেছে, তুমি এই নতুন নোটটা নাও। তাই আমি বললাম যে ওই নোটটা দিলেও তো চলতো। বলে যে দেখো, আমার জন্য যেটা মঙ্গল মনে করি তোমার জন্য আমি সেটা মঙ্গল মনে করি, তার জন্য তোমাকে আমি এই সুন্দর জিনিসটা দিলাম। আর আমার দেশে এসে কিরকম দেখি, রিক্সাওয়ালাকে যখন আমরা পয়সা দেই, সবার পকেট থেকে বের করে সবচেয়ে পুরান নোটটা রিক্সাওয়ালারে দেই। কথাটা ঠিক না বেঠিক? এই পরিবর্তনটুকু আনতে হবে। তো তখন আমি চিন্তা করলাম, এই যে জিনিসগুলো দেখেছে, প্রথম যে লোকটার সঙ্গে আমার ধাক্কা লেগেছিল, আমি চিন্তা করলাম নিউ মার্কেটের মতো না জানি কি ঘাটটা দিবে এখন আমারে। তা আমি আরো ভয়ে জোরে যে ওটা কইলাম, মাই ফ্রেন্ড আই এম এক্সট্রিমলি সরি, আমি খুবই দুঃখিত। ওইটা আমার বলে কি, আই এম অলসো সরি। আমি বললাম তার মানে? বলে আমি যদি একটু সচেতন হয়ে হাঁটতাম তাহলে তো তুমি ধাক্কা লাগতা না। আর আমাদের দেশে কি বলি, কয় থামলি কেন, কয় তুই ধাক্কা দিলি কেন। এখন থামলো কে আর ধাক্কা দিল কে, এটা নিয়ে আধা ঘন্টা কিন্তু রাস্তায় ঝগড়াঝাটি। এইটা যদি সিনেমার নাটক, সরোয়ার ফারুকের মতো সুন্দর সুন্দর লোক, হুমায়ুন আহমদের মতো সুন্দর সুন্দর লোক, তাদের এই লেখনির থেকে যদি আরো সুন্দর সুন্দর কিছু এরকম নাটক বের হতো, যেখানে শুধু ফকিরকেই দেখানো হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, অসুবিধা না, আমাদের দেশে পড়েও তাই। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফকিরকে পড়ার জন্য হয়নি যে ফকিরে পড়বে আর আপনি 2 টাকা দিবেন। তাই উনাদের কাছে অনুরোধ করি, উনাদের যে ক্যালিবার দিছেন, আইয়ুব বাচ্চু ভাইদের যে গলা দিছেন, আল্লাহ সুবাইকে তার স্থানে উনারা মারা গেলে যে সত্যকে নেবেন, সেই সত্যটা বুঝে সেটা বহিঃপ্রকাশ করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এই সত্যটাকে বুঝে আমি দেশে আসছি। দেশে এসে ঘুরতে যেয়ে কিন্তু সবার সঙ্গে পরিচয়। এখন আমাকে কিছুদিনের জন্য ওখানে যেতে হবে। তবে আমি আবার বলছি,
আপনারা যখনই মনে করেন আমি কিন্তু আপনাদের পাশে আছি, কারণ আমি বিলিভ করি আপনারা যারা সামনে বসে আছেন প্রত্যেকে চেয়ারে বসার যোগ্যতা রাখেন, আর আমি তো 33, সেহেতু আমি কিন্তু চেয়ার টানার যোগ্যতা রাখি। সেহেতু চেয়ার টানার দায়িত্বটা আমাকে দিয়েন, আর চেয়ারে বসার দায়িত্বটা আপনারা নিয়েন। ইনশাল্লাহ এই বাংলাদেশকে আমরা একটা সুন্দর বাংলাদেশে পরিণত করতে পারবো। ধন্যবাদ।